সিরিয়াসলি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বাচ্চা তো সবসময় থাকে। যতদিন ওই বাচ্চাটা আছে ততদিনই তুমি বেঁচে আছো। যতদিন যেদিন দেখবে বাচ্চাটা মরে গেছে সেদিন জীবনের আর কোনো মানে নেই। সে বড় হোক বুড়ো হোক, তো ওই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা খুব হচ্ছে দরকার। এটা তো আমার অ্যাটলিস্ট মনে হয়। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে সকাল থেকে উঠে আমার বরের কি টেনশন কি বলবো, কারণ তার আজকে পরীক্ষা আছে। ওর IITর একটা পরীক্ষা আছে, তো ওই জন্য ওর সকাল থেকে উঠে পায়চারি করছে, এ করছে ও করছে। যদিও আমি ওর অনেকটা পরেই ঘুম থেকে উঠেছি, বাট সকালে ওঠা মাত্রই কাকিমা বললো তোর বর একবার এ ঘরে যাচ্ছে আর একবার ও ঘরে যাচ্ছে। যাই হোক, সে এখন খেতে বসছে, আর সে মাছের ঝোল আর পোস্তর বড়া এই খেয়ে নাকি পরীক্ষা দিতে যেত ছোটবেলায়, বা আজকেও মেনু তাই আমাদের ঘরেতে, মাছের ঝোল আর পোস্তর বড়া। তো চলো, এই হচ্ছে সকাল থেকে আপডেট। আজকে একটা নতুন দিনটা খুব ভালো, একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। আর সত্যি করেই ফ্রেশ নোটই বটে। দেখো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ব্যালকানিতে রোদ এসছে, তারপরে এত সুন্দর ফুলগুলো। কিন্তু একটাই ব্যাপার যে ফুলগুলো ঝরে ঝরে যাচ্ছে, তোমাদের আগের দিনই বলছিলাম। কি আওয়াজ দেখেছো? কারণ এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। একটা জায়গাও এরা আর ফাঁকা রাখবে না। এই সামনেটুকু একটু ফাঁকা ছিল, দাঁড়াও দেখো, এই সামনেটুকু একটুখানি ফাঁকা ছিল, এখানেও ফ্ল্যাট হবে, কোনো জায়গাটা ফাঁকা নেই আর। দেখো আমার বর কাঁধে ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছে, পরীক্ষা আছে তার, এবার ডুং করতে করতে পরীক্ষা দিতে চললো। বিশাল টেনশন। সাবধানে যেও। ঠাকুর প্রণাম করবি নাকি একবার? চলো, আমার বর বেরিয়ে গেল অফিসের জন্য। প্রথমে তো অফিস করবে, তার মাঝে ওর হচ্ছে এক্সাম আছে, মানে মাঝে ঠিক নয়, 5টা 5:30 নাগাদ। তো আজকে আসতে বলেছে, অনেক টাইম লাগবে, হয়তো 10:30 বেজে যাবে মেবি, কারণ প্রথমে তো এক্সাম আছে, তার একটা টাইম লাগবে। আর ওখান থেকে যদি ও 8:30 নাগাদও বেরোয় বা 8টা নাগাদ বেরোয়, তাহলে ওর ঘরে আসতে 10:30 বাজবে। মুম্বাইয়ে এই সন্ধ্যেবেলার টাইমটা না প্রচণ্ড ট্রাফিক থাকে। একবার যদি তুমি ট্রাফিকে ফেঁসেছো, কোথা দিয়ে যে তোমার 3-3.5 ঘন্টা চলে যাবে তার কোনো মানে ইয়েই পাবে না, কুল কিনারাই পাবে না। আর ও বেরোনো মাত্রই দেখো বুড়ো লোক কাজে লেগে পড়েছে। শুধু নারকেলগুলো কাটে না শুধু, তার আবার দেখো খোসাগুলো কিরকম ভাবে ছাড়ায় শুধু দেখো। আরে বাপরে, মানুষের ধৈর্য বলে ধৈর্য, বিশাল ধৈর্য। হ্যাঁ, দেখতে খারাপ লাগে বলে ভাবো না, নারকেলের খোলা হচ্ছে ছাড়াচ্ছে, মানে খোসা ছাড়াচ্ছে। আমি হলে তো ওই দিয়ে দেবো, দেখতে খারাপ লাগুক, খেতে যা লাগুক দিয়ে দাও, নারকোল তো পড়লো মুখে বাস। তুমি কি আজকে আবার সব ধুলো ঝেড়ে যাবে নাকি আবার বাড়ির? এই চাদরটা যেদিন তুলি সেদিনই তো আজকে কি চাদরও তুলে যাবে? হ্যাঁ, চাদর তুলে নতুন চাদরটা দিয়ে দেখেছো তো? দেখো একদম সব করে দিয়ে তারপরেই তারা যাবে, ঠিক আছে? আমার জন্য কিছু যেন না থাকে করার। আজকে কাকিমা লাউ পোস্ত রান্না করবে। তো তোমাদের মধ্যে একজন বলেছিল যে লাউ পোস্ত কিরকম করে কাকিমা করে সেটা দেখানোর জন্য, তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই কাকিমা কিভাবে লাউ পোস্ত করে। দেখতেই পেলে সুন্দর লাউ পোস্ত হয়ে গেছে। শুধু লাউ পোস্তটা এবার জলটাকে একদম পুরো শুকনো করে একদম পুরো ড্রাই হবে আর কি। বুড়ি নিয়ে চলে এসছে কফি। থ্যাংক ইউ। এইটাই ধরি। থ্যাংক ইউ। খোলা প্লাস্টিকের একটা কৌটোতে সেদ্ধ করা আছে।
আমার কিছুই তো করতে হবে না, মোটামুটি 1 সপ্তাহ। না 1 সপ্তাহ তোদের খেতে হবে না, তোদের খাওয়ার ধর সত্যি করে বলছি, যেটা একটু পরিমাণটা একটু বেশি করেই খাবি। 1 সপ্তাহ মোটামুটি 2 দিন যাতে একটুখানি হয় সেই রবিবারটা তোরা দুজনে একটুখানি আনন্দ করে গল্প করে কাটাবি, বাবারও চাপ থাকবে না কিছু নয়। বুড়ো লোক গেছে বাজার করতে, তাকে আমি মনে করে বললাম একটু চিনি আনবে। আজকে ভেবেছি একটুখানি কেক বানাবো কাকু কাকিমার জন্য। এবারে তো এসে থেকে কেক বানানো হয়নি, প্রত্যেকবার 25th আমি কেকটা বানাই, তো ওরা ভালোবেসে খায়ও, ঠিক আছে। তো আজকে ভেবেছি একটু কেক বানাবো, আর নর্মাল কেকই বানাবো, তাতে কিছুটা খায়, আবার যদি কিছুটা হচ্ছে যে নিয়ে যায় মানে ফ্লাইটের জন্য, তো তখন নিয়ে গিয়ে একটুখানি টুকটাক কেক খেতেও পারবে, তো ওই জন্য ভেবেছি। আর কাকিমা আমার সাথে খাবে বলে আজকে বসে আছে যে তোর সাথেই ব্রেকফাস্টটা করবো। আমি বলছি ধুর তুমি আমার সাথে ব্রেকফাস্ট করো, আজকে আমার খাওয়ার ইচ্ছে ছিল না, ভাবছিলাম খাবো না। দিয়ে বলছে না মুনু আমি তো চলে যাবো, একসাথেই ব্রেকফাস্ট করবো। সে বসেই আছে দেখছি, তাহলে খেয়ে নিই চলো। আমরা খাচ্ছিলাম আর কাকু এসে আমাকে চকলেট দিল, দেখো ডেয়ারি মিল্ক, কি মজা। আজকে চিলড্রেন্স ডে, আমি তো সব থেকে ছোট, ওই জন্য আমাকে দিয়েছে চকলেট। বাট সিরিয়াসলি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বাচ্চা তো সবসময় থাকে, যতদিন ওই বাচ্চাটা আছে ততদিনই তুমি বেঁচে আছো। যতদিন যেদিন দেখবে বাচ্চাটা মরে গেছে সেদিন জীবনের আর কোনো মানে নেই। সে বড় হোক বুড়ো হোক, তো ওই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা খুব হচ্ছে দরকার, এটা তো আমার অ্যাটলিস্ট মনে হয়। আরে বাহ আন্টি আ গেই আজ। আমি বড় ঘরে এডিট করছিলাম, কালকে কাকু আমাকে ব্যাগ গোছানোর ছবি তুলতে দেয়নি, ভালোই হয়েছে। বললে যে ভিডিও করতে হবে না। আমার এমনি ব্যাগ গোছানো দেখেই এডিট করতে গিয়ে মনটা খারাপ লাগছে যে ট্রলি প্যাক হয়ে গেছে। কালকে কাকু বললো তুই সবের ভিডিও করিস, আমাদের ব্যাগ গোছানোর ভিডিও করতে হবে না। আমি একটু মেন্টালি একটুখানি বেশি তো, দিয়ে বললো যে তুই আবার ওটাকে দেখবি এডিট করার সময়, তারপর আবার ভিডিওতে দেখবি পরে, দিয়ে তোর মনটা আরও খারাপ হবে। আমার এমনি ব্যাগ প্যাকের ওই ট্রলিগুলো প্যাকড অবস্থায় আছে, সেইটা এডিট করার সময় দেখেই কিরকম একটা লাগছে। সকাল থেকে মোটামুটি ঠিকই ছিলাম। মাসি কাজ করে চলে গেল, তারপরে আমিও চানটা সেরে ফেললাম আমার। আর আজকে মাসিরও মনটা হালকা হালকা খারাপ বোঝা গেল মাসির মুখটা দেখে। তারপর আমায় জিজ্ঞেস করলো কখন ওরা যাবে, ঠিক আছে, কিসে যাবে, ট্রেনে না প্লেনে, ঠিক আছে, সেই সমস্ত অনেক কিছু মাসি জিজ্ঞেস করলো। যাই হোক মাসিরও মনটা একটু খারাপ। কাকিমাকে আবার বলে গেছে যে যাচ্ছ আবার তাড়াতাড়ি চলে আসবে। এখানে তো কাকিমার বন্যু মাসি, বলো মন খারাপ হয়েছে তো মাসির মুখটা দেখে। চলো ভিডিওটা আপলোডে বসিয়ে দিলাম, এরপরে খেয়ে নি। দেখো ওট সেদ্ধ আছে, আর এখানে পোস্তর বড়াটার সাইজটা শুধু দেখো, আর এখানে শুক্তো আছে, আর ঢেঁড়স আলু দিয়ে মাছের ঝোল। আহা হা হা, অমৃত খাবার সব আজকে। দেখো এই যে ফল চলে এসছে, আর বুড়িকে জিজ্ঞেস করছি দেখো 1 পিস খাবে কিনা লেবু। আজকে লেবুটা কি ভালো, মানে একটু টকটক আছে। আমার খুব মিষ্টি লেবু ভালো লাগে না, গুড়ের মতো মিষ্টি, মনে হয় তাহলে লেবু খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি, বাট এই লেবুটা খুব ভালো আজকে। চলো টিভি দেখা হয়ে গেছে, কাকু কাকিমা দুজনেই শুয়ে পড়েছে, আমিও শুতে যাই। দেখো শুতে যাওয়ার আগে কাকু এখানে ডিম বার করে রেখে গেছে। আজকে বললাম না কেক বানাবো, আজকে তো সন্ধ্যেবেলা আমার বরের আসতে অনেক দেরি হবে, তখন কেকটা বানাবো। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে দেখলাম যে বুড়ি পাশে শুয়ে নেই, অন্ধকার ঘরটা। দিয়ে আমি ভাবলাম যে দেখো এরপর থেকে আমাকে এরকমভাবেই উঠতে হবে অন্ধকার ঘরে। যদিও জানো তো আমি হচ্ছে যে মানে মা বাবা কাকু কাকিমা এরা যদি আসে তখনই হচ্ছে দুপুরবেলা এই ঘরে শুতে আসি, নাহলে আমার শোয়ার স্থান হচ্ছে ডাইনিং। আমি একা একা হচ্ছে যে ঘরে শুতেই পাই না, ওই জন্য আমি ডাইনিংয়ে টিভিটা চালাই, ওই সোফাতে একটুখানি শুই, ব্যাস ওইটাই হচ্ছে আমার শোয়া। যাই হোক চলো উঠে পড়েছি, আর উঠেই শুনলাম যে বুড়ি তার মায়ের সাথে বক 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 করছে। দিয়ে কি বলেছে দিদুন, কাকিমা বলো দিদুন কি বলেছে? দিদুন বলছে ওর মনটা খারাপ, চলে যাবো বলছে, সেই তো মন তো খারাপ হবেই ওখানে একা একা থাকা,
একটা যদি লোক রাখা হয় তাও আবার ভয় সবাই বিদেশ বিফুয়ে। দিদুন ভেবেছে যে একজন থাকলে আমার কাছে হচ্ছে ভালো হয়। সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। আমাদের সন্ধ্যেবেলার আয়োজন চলে এসছে, চা আর তার সাথে ছোলা ভাজা। নুন নেই? এটা কে এনেছে? তোমার ছেলে? না তোর কাকু আজকে নিয়ে এলো না, তোর কাকু। আমাদের এখানে একটুখানি চাটা খাওয়া হলো আর তখন থেকে বাজি ফেটেই যাচ্ছে। কাকু তাই বলছে অনুষ্ঠানটা কি আছে সেটাই তো আমি বুঝতে পারছি না এখন। এমন বাজি ফাটাচ্ছে, আমাদের সামনে দেখা যাচ্ছিল, মানে একদম ব্যালকানির বাইরেটা এরকম ঝলমল করছে আর কি। আবার বারুদের গন্ধ। আমি একটু যদি এখন আমাদের ঘরের ভেতরে ঢুকেছে, দিয়ে কাকু বলছে না ঘরের ভেতরে আবার ঢোকে নাকি। তাই চাটা খেয়ে কাকু রুটিটাও করে ফেলছে, তারপর আমি কেক বানাবো। রুটিটা তাড়াতাড়ি করে নাও। তোকে সব বলে যেতে হবে তো। হ্যাঁ, এই যে এইখানে তোমার মানে ব্রেকফাস্টের আমার হচ্ছে যে ঘরের কিছুই আমি আর জানি না, বুঝলি? ব্রেকফাস্টে এই কটা বিস্কুট আছে, এই বিস্কুটগুলো আমরা নিয়ে চলে যাবো, ওরিও বিস্কুট, তোরা তো খাবি না। তাই বলছি এই কৌটোটা কোথায় রাখবো তোর? ওই না, ওখানে আমি হাত পাবো না। ওই রুটির ডাব্বাটা হয়ে গেছে তো, আটা ওইখানটায় রেখে দেবো, ওই সামনেটা। তাহলে হ্যাঁ, তাহলে আমি হাত পাবো। কালকে ওইটা ধুয়ে দেবো, আমি ধুয়ে ভেতরে ঢুকিয়ে দিয়ে যাবো। ক্যাসারাল সব আমি ঢাকিয়ে সব ঠিকঠাক করে রেখে দিয়ে যাবো। তোমার এটা এখানে সামনেটাই থাকছে। আরে এখানে কি করছে? চলো কেক করবো তো। ময়দা বার করছে দাঁড়া। প্রচুর ময়দা তো। ওটাও মনে হচ্ছে আমার ময়দা। আমার দেখে তো ময়দাই মনে হচ্ছে। কত ময়দা গো। এবার দেখ তো যতটা লাগবে মাসিকে দিয়ে দেবো। এগুলো তো শুধু নষ্ট করে না, কখনোই আমার হচ্ছে যদি বাড়তি কোনো, আমার তো সত্যি খেয়াল ছিল না তো কেকে কত কাকু, আমি মনে করছিলাম পুরোটাই দিয়ে দেবো মাসিকে কালকে। কেক বানাবে তো, আমি হ্যাঁ তাহলে তো ঠিকই। সাদা তেল বানা এখানে এখন একটা আছে। ঠিক আছে, ওটা না কাটারই চেষ্টা করব। চলো, আমার বর ফোন করেছিল ইতিমধ্যে যে তার পরীক্ষা শেষ হয়ে গেছে, বললো মোটামুটি ভালোই হয়েছে পরীক্ষা। দিয়ে কাকু আর কাকিমা বলছে অ্যাকচুয়ালি ফোন করে দেখছে মনুর মুডটা কিরকম আছে, এত লেট হচ্ছে মনু খুঁজে যায়নি তো, সেটাই আসল কথা ফোন করার। যাই হোক, এবার আমি কেকটা বানাই।
বসিয়ে দিলাম, এবার এটা নিজের মতো হবে। আর কাকিমা ওখানে সমস্ত বাসন ধুতে গেছে, সেই নাকি সমস্ত বাসন ধুয়ে তুলে রেখে তারপর নাকি সে যাবে। কি বলবো আমি, না কালকে তো মাসি মাজতে পারে না, না ওই সমস্ত হয় না। আর যাই হোক, অনেকদিন পরে কেক বানালাম। বেকিং পাউডারটা একটুখানি কম হয়েছিল, কিন্তু ঠিক আছে, ওই ম্যানেজ করে দিয়েছি বেকিং পাউডার। আর অন্য সময় হলে আমি অনেক ধরনের অন্য ধরনেরও কেক বানাতাম, কিন্তু এবারে আমার হাতে সব থেকে এরা এটাই খেতে ভালোবাসে, একদম প্লেন চকলেট কেক। ঠিক আছে, এটা সবার পছন্দের। না হলে অন্য সময় আমি বিভিন্ন রকম অন্যরকমও কেক বানাই। তার মধ্যে আমার একটা বন্ধু আমাকে হচ্ছে যে রেসিপি বলেছে আর কি, যে সেটা বানানোর জন্য, সেটাও বানানোর ইচ্ছা। কিন্তু যেহেতু এখন ময়দা চিনি খাচ্ছি না, ওই জন্য ওই কেকটা আমি বানাইনি। না হলে ভেবেছিলাম ওই কেকটা বানাবো। ওর রেসিপিটাও বেশ সুন্দর ছিল, ও আমাকে বলেছিল যেটা। তো চলো এবার ওটা হোক নিজের মতো। আমি একটুখানি এবার এই সমস্ত খুলে বসি। আর আমি না খুব একটা ভালো মাইক্রো ওভেনে কেক বানাতে পারি না। আমি যতবার মাইক্রো ওভেনে কেক বানাতে গেছি ততবার ধেরিয়েছি, ওই জন্য আমি সিম্পল কড়াইয়েই বানাই। কিন্তু ওই যে জায়গাটা দেখলে, ওটা এত বড় জায়গাটা যে ওটা কড়াইয়ে আটে না, ওই জন্য তখন আমি আমার বড় ডেচকি বার করি। তোমরা ভাববে এত বড় ডেচকি নিয়ে দুজন মানুষ তোমরা কি করো। অ্যাকচুয়ালি প্রথম না আমার স্বভাব ছিল, আমি প্রচুর লোক ডাকতাম। আমার বরের জন্মদিনে একবার মানে কত যে লোক নেমন্তন্ন হয়েছিল, আর আমার কোনো আইডিয়াও ছিল না যে কত মানে করতে হয়। মানে আমি 4 জন লোকের 4 জন ভেজিটেরিয়ান ছিল, তো তার জন্য 1 কেজি পনির বানিয়েছিলাম, তাই না কাকু? 1 কেজি পনির বানিয়েছিলাম। লাস্টে এত খাবার বেঁচেছিল আমাদের যে না ফেলে কোথায়, আমরা কতদিন খেয়েছি। তারপরে সবাইকে হচ্ছে বক্সে করে করে বাড়ি পাঠিয়েছিলাম, সবাইকে প্যাক করে করে ঘরে দিয়ে দিয়েছিলাম যে তোমরা গিয়ে খাবে বলে। তো আমার আন্দাজ খুব কম ছিল, ওই জন্য আমার জায়গাগুলো সব এত বড় বড়। সমস্ত আমি করলাম, ওদিকে একজন বাসন মাজছে, আর একজন এখানে দেখতে পেয়েছে যে এটা খুব একটা ভালো দেখতে লাগছে না, একটু হলুদ হলুদ লাগছে, ঘষতে বসছে কলিন নিয়ে। আবার দেখেছো পাশে কলিনটা, দেখো শুধু। এদেরকে তুমি যদি কিছু করেও দাও তারপরেও এরা কাজ করবে। পরীক্ষা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে নাকি? বাবা খুব ভালো হয়েছে বলে আমার জন্য চকলেট এনেছিস নাকি? থ্যাংক ইউ। আজকে চিলড্রেন ডের জন্য কাকু তো আমাকে আগেই সকালে চিলড্রেন ডের জন্য চকলেট দিয়ে দিয়েছে। কাকু সেই চিলড্রেন ডে অত জানো না কিছু না, কাকু ও ভালোবাসে বলে আগের দিন বললো সেই জন্য। থ্যাংকু। এটাই হচ্ছে মানুষের অভ্যাস, 11টা বাজলেও আগে খিদে পেত না, আর এখন 9:30টার মধ্যে আমি খেয়ে নিই। ওই জন্য আজকে মানে এত খিদে পাচ্ছে কি বলবো। ভালো হয়েছে ঘুগনিটা। আমি ভাবছিলাম বোধহয় কাকিমা একটু গলা গলা করেছে, ভালো লাগবে না, বাট ভালো হয়েছে। দেখো কেকটা দেখতে এলাম, কেকটা চেক করে দেখলাম, এই যে একদম ভালোভাবে হয়ে গেছে পুরো। আহা ভালো স্পঞ্জিও হয়েছে কেকটা, দেখেই বোঝা যাচ্ছে। কাকু দেখতে এসছে, খেতে খেতে উঠে এসছে, দেখো কেক দেখতে খাচ্ছিল বেটা। ভালো হয়েছে না? কেকের কিন্তু একটা হেভি গন্ধ বেরোয় বলো। আহা। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর অদ্যই শেষ রজনী নাকি? অদ্যই শেষ রজনী। কালকে আমরা সারা রাত তো এটাই করবো নাকি? আমি খুলে কল মানে আমার হাতে কিছু নেই, খুলে কল করে কালো কল আমি নেই। আর যদি সেটা তুইও করিস তাহলেও দেখো চলে এসছে কেক। আমি বললাম যে একটুখানি কাটি, তোমরা একটু সবাই খাও, তাহলে ভাল লাগবে। যখন নিয়ে যাবে একটুখানি না খেলে ভাল লাগে না।
কতটা কাটবো দেখো কাকিমা। অল্প কাট। হ্যাঁ নিশ্চয়ই। এ নাও। তুই আগে খা। আমি আগে আবার কি, তুমি খাও। ও পুরোটা খাবে না? খেয়ে দেখো, খেয়ে দেখো। ভালো হয়েছে? এ নাও, বাবুকে দেবো, তুমি এটা নাও। বাবুকে আমি একটু কেটে দিচ্ছি। আমি বেশি খাবো না, আমি একটু খাবো খেলেও। ভালো হয়েছে? এনে হাঁকর হাঁকর। ভালো হয়েছে? ভালো হয়েছে। আজকে অনেকক্ষণ ধরে খেলা হলো, অনেক পার্ট খেলেছি। আর অর্ক যেহেতু এসেছিলো দেরিতে, খাওয়াও হয়েছে দেরিতে, তারপরে খেলতে বসাও হয়েছে দেরিতে। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।